দোকান পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগে কাউন্সিলরকে ঘিরে ধরল ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ফের বিতর্কে ইংরেজবাজার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহা দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পর জামিনে মুক্ত হয়ে মালদা জেলা আদালতে হাজিরা দিতে আসতেই ক্ষুব্ধ ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়েন। কাউন্সিলরকে ধরে টাকা ফেরতের দাবি ক্ষুব্ধ ব্যবসায়ীদের। মালদা জেলা আদালত চত্বরে কাউন্সিলরকে ঘিরে কাটমানির টাকা ফেরতের দাবির পাশাপাশি চোর চোর স্লোগান দেন একাধিক ব্যবসায়ী। দোকানঘর পাইয়ে দেওয়ার নামে যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে তা অবিলম্বে ফেরত দিতে হবে, এই দাবি তোলেন ব্যবসায়ীরা। জানা গেছে, প্রায় 3 বছর আগে গৌরবঙ্গ হকার্স কর্নার বাজারের সংস্কারের পর প্রায় 150টি দোকান ও প্ল্যাটফর্ম বরাদ্দ করা হয়। বাজারে সবজি, মাছ, মাংস ও মুদিখানা সহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি রসিদে যে পরিমাণ অর্থ উল্লেখ রয়েছে বাস্তবে তার চেয়ে অনেক বেশি টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। সেই অতিরিক্ত অর্থই কাটমানি হিসেবে আদায় করা হয়েছে বলে দাবি তাদের। ব্যবসায়ীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই তারা টাকা ফেরতের দাবি জানিয়ে আসছেন, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এবার আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। আদালতে মামলা করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। যদিও তৃণমূল কাউন্সিলর অশোক সাহা জানিয়েছেন, উচ্চ আদালতে জামিন পেয়েছি, আদালতে হাজিরা দিতে এসেছিলাম। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো? আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। সব গরিব দুধে টাকা মেরেছে। 1 লাখ টাকা তখন 3 লাখ টাকা করে নিয়েছে। 50,000-এর দোকান 75,000 করে নিয়েছে। আর নিজেকে পুষ্পা বলে, 4 নম্বরে পুষ্পা পালিয়ে বেড়াচ্ছে। কেন 1.5 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে? সাহস নেই আসার। আজকে কোথায় এসেছিল, কি হলো? আজকে হাইকোর্টে বেল পেয়েছে, সে সিলিন্ডার করতে এসেছিল। ওই যে গরিব দুধে টাকা দাবি করছে, টাকাগুলো ফেরত দিতে আমাদের। মামলা করেছে? হ্যাঁ, মামলা করা আছে তো প্রচুর। কোনো গুরুত্ব দেয় না, কোনো গুরুত্ব দেয় না। অনেক মামলা করা আছে। কত টাকা দিয়েছিলেন? অনেক অনেক অনেক। কতগুলো দোকানের জন্য ছিল? 100-র উপর দোকান। 1 লাখের দোকান 3 লাখ করে নিচ্ছে, 2 লাখের দোকান 4 লাখ করে নিচ্ছে, 50,000 স্ট্যান্ড করে 75,000 করে নিচ্ছে। পানি দোকান না, কেউ পায়নি, টাকা দিয়ে রেখে দিচ্ছে। তপন সিং। কি অবস্থা ইংলিশ বাজারে দেখেন। এই যে চোরটা আজকে এখানে এসছে, চোরের কোনো ব্যবস্থা নেই। গরিব মানুষগুলো লুটে খেলো, লুট করে খেলো গরিব মানুষগুলোকে। মন্দিরের টাকা, বাজারে গরিব মানুষদের কাছ থেকে বাজার দেওয়ার নাম করে 2 কোটি টাকা সব কামাই করেছে। এই সম্পূর্ণ সহযোগিতায় গোপাল নন্দী, স্বপন, বুম্মা সবটি মিলে চুরি করে খেয়েছে গরিব মানুষের টাকা। ওই বাজারে এখনো তদন্ত হচ্ছে না। এরা লড়াই করে যাচ্ছে, এখনো তদন্ত হচ্ছে না। কি অবস্থা দেখেন। আমাকে আজকে ঠেট দিচ্ছে, মার্ডার করে দিবে। এখানে ডাইরেক্ট ঠেট দিচ্ছে ওপেন কোর্টের মধ্যে, মার্ডার করে দিবে আজকে। এরা সবাই শুনে আজকে এসছে। নাই করে কয়েক লক্ষ লক্ষ টাকা মেরেছে। 1 লাখের দোকান 2 লাখ, 2.5 লাখ, 3 লাখে বিক্রি করেছে। 2 লাখের দোকান 5 লাখে। এই গরিব মানুষের টাকা লুটেছে। আমার কাছে 70,000 নিয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।